নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন এবং তাদের ছেলে পারভেজ হোসেন ও মেয়ে সাদিয়া খাতুন। হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। পুলিশ বলেছে ডাকাতি বা জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলা পুলিশ পূর্ণ প্রস্তুতি নিয়ে এই ঘটনা তদন্ত করছে। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, জেলা গোয়েন্দা শাখা এবং নিয়ামতপুর থানা পুলিশের সমন্বয়ে 3টি পৃথক পৃথক টিম সর্বাত্মকভাবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে এবং আসামি গ্রেপ্তারে তৎপর রয়েছে। সকালবেলা কান্দা কাটির আওয়াজ শুনছিলাম, শোনার পরে আস্তে আস্তে আমি বাড়ি থেকে আসছি। আসিয়া দেখি বলতেছে যে জবাই করছে, 4 জনাক জবাই করছে। যে কাক জবাই করলো, পরে আসিয়া দেখি যে আরে সে বাপ হাইবুরের স্ত্রী আর 2 সন্তানও জবাই করছে। ওটা দেখে আমি পরে বাড়ি গেছিলাম। এরপরে কারোর সাথে ঝামেলা সঠিক আমরা অতটা জানি না, ঠিক আছে। এমনি পারিবারিক গন্ডগোল বিবাদ হয়, এটাই শুনলাম যে বাহাদুরপুর গ্রামে 4 জন মানুষ মারা গেছে। ওখানে শুনে আসা দেখিচ্ছি ওই যে হাইবুর একবারে গলা কাটা ফেলাতে যাক, আর ওর বউ পালা যাবার লাগিয়েছে হয়তো রাত্রে, যাতে লাগে চুলের পড়তে এখানে গুস্ত এখানে তুলে ফেলা দিছে, চুল কাটা ফেলা দিছে, ঢেকাছে পালা চলে গেছে ওরা। আর সাওয়ালরা অঙ্গ জবাই করে ফেলেছে ওখানে, এখানে আমি দেখলাম। মেরে ফেলে দিয়ে 4টে লাশ কি দিয়ে কাটলো, কাটে ফেলে দিয়ে কিছু রাখছে কি না, হাইসা কুপ্তা যেটাই হোক। তো ও ফট করে বলছে যে বাড়িতে কিছু পাওয়া যায়নি, কিন্তু খের কাটা হাইসা নাই। তাহলে ও তো আসলো আজকে, ও কিভাবে বুঝলো? আমার প্রশ্ন এটাই, আমার অন্য কিছু নাই। হয় না, আমরা শুনলাম গ্রাম থেকে কি গত রাত্রে নাকি 4 জনকে মার্ডার করা হয়েছে, গলা কাটা হয়েছে। এটা দেখার জন্য আমরা আসছি। এখনো আমি কিছু বলতে পারবো না, এখন আমরা দেখিনি, মানে জায়গার কাছে এখনো যায় পৌঁছতে পারিনি ঘটনাস্থলে। এটাই। রহমান, অফিসার ইনচার্জ, নিয়ামতপুর থানা, নওগাঁ। আমি সকাল অনুমান 6:30 ঘটিকায় সময় স্থানীয় সূত্রে জানতে পারি একটা বাড়িতে 4টি ডেড বডি পড়ে আছে। আমি তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে।